গিয়েছিলেন শ্রীলঙ্কায় ঘুরতে। সেখান থেকে ফেরার সময় রুবেলের ট্রানজিট ছিল আবুধাবিতে। সেখান থেকে ৫০০ দিরহাম করে ১,০০০ দিরহামে দুটি বিগ টিকেট লটারি কেনেন তিনি। সাথে ফ্রি পান আরও ৩টি টিকেট, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩২,৫০০ টাকা। বুধবার আবুধাবি বিগ টিকেটের ৫০০ দিরহাম টিকেটের অনলাইন ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে ১ মিলিয়ন দিরহাম জেতেন রুবেল, বাংলাদেশি অর্থে যা প্রায় ৩,২৫,০০,০০০ টাকা। আমার পরিকল্পনা বলতে এটাই যে এলাকার প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজন যারা অসহায়ত্ব আছে তাদেরকে সহযোগিতা আমি হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আমি সৌদি আরব দীর্ঘদিন থেকে আছি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রুবেল হোসেনের সাথে কথা বলে জানা যায় তিনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে ব্যবসা করছেন। পাশাপাশি বিভিন্ন দেশে ভ্রমণ করেন তিনি। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে। ঘাটলাবাগ গ্রামের চানহাজি বাড়ির আবুল হোসেনের ৬ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান রুবেল হোসেন চানহাজি। ১৬ বছর আগে ২০০৮ সালে নিজের ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি জমান রুবেল। টিকিট জেতার খবরে খুশি তার পরিবারের সবাই। আমার ছেলে এটা হাইছে, আমরা খুশি আছি, আমরা সবাই এটাতে খুশি আছি হাইছে হতে। রুবেল হোসেন কালবেলাকে জানান ২০২২ সালের অক্টোবরে আবুধাবিতে ঘুরতে গিয়ে তিনি বিগ টিকেটের সাথে পরিচিত হন। তখন থেকে মাঝে মধ্যেই বিগ টিকেট কিনতেন তিনি। রুবেল আরও জানান পারিবারিকভাবে তারা অসহায়দের আর্থিক সহায়তা করে থাকেন। এখন থেকে তাদেরকে আরো বেশি সহায়তার কথা ভাববেন। আসলে টাকাটা পাওয়া বড় কথা না, যে নিজেকে এতগুলি মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আমাকে বাছাই করে নিয়ে আসছে, এটাই আমার সবচাইতে আল্লাহ পাকের কাছে শুকর যে আল্লাহ পাক আমাকে পছন্দ করেছেন এবং এত কোটি মানুষের ভিতর থেকে আমাকে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। জানা যায় বিগ টিকেটে ১,০০০ এবং ৫০০ দিরহাম টিকেটের ডিসেম্বর মাসের ড্র যথাক্রমে ১ ও ৩ জানুয়ারি ২০২৫-এ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ড্রয়ের আগে টিকিট বিক্রিকালীন সময়ে প্রতি সপ্তাহে ১,০০০ এবং ৫০০ দিরহামের টিকিটগুলোর আলাদা আলাদা একটি প্রচারণামূলক ড্র অনুষ্ঠিত হয়। ডিসেম্বর মাসের সেই সাপ্তাহিক প্রচারণামূলক ড্রয়ের প্রথম সপ্তাহের ৫০০ দিরহাম মূল্যমানের টিকিটে বিজয়ী হন রুবেল। লটারির অর্থ এখনো রুবেলের হাতে না আসলেও কয়েক সপ্তাহের মধ্যেই তা তার কাছে পৌঁছে যাবে। শাহনাজ পারভীন, কালবেলা।